সঠিকভাবে পালন করেন। আমরা সেই দাওয়াত দেওয়ার জন্য এসেছি এবং আপনাদের অধিকার আপনারা যদি সঠিকভাবে পালন করেন তাহলে আপনারা ভবিষ্যতে সেবাও সঠিক পাবেন, তাই না? আমার ইচ্ছা আপনারা 12 তারিখে সবাই সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন। ভোট কেন্দ্রে যে আপনাদের প্রিয় মোহাম্মদ শাহজাহান সাহেবকে ভোট দিবেন। ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন না মা বোনরা? এখন এই যে সুযোগ করে দিবেন তার জন্য ওনার আপনাদের সেবা করতে হবে না? এখন আমরা আপনাদের কি কি সেবা করতে চাই, আমার পক্ষ থেকে, আমি যেহেতু ডাক্তার, আমি ওনার মেয়ে, আমি আমার পক্ষ থেকে যা চিন্তা করি, আমাদের দলের পক্ষ থেকে যা এজেন্ডা, সেগুলো আপনাদেরকে বলবো। আর এরপরে আপনাদের যদি কিছু বলার থাকে সেগুলো আপনারা অবশ্যই বলবেন, ঠিক আছে? এখানে যেহেতু সবাই মা ও বোনেরা, বিশেষ করে তো এখানে মেয়েদের স্বাস্থ্য, মেয়েদের শিক্ষা, মেয়েদের অগ্রাধিকার নিয়ে আমরা কথা বলবো, তাই না? মহিলাদের স্বাস্থ্য সেবাটা তো বিশেষ ধরনের স্বাস্থ্য সেবা। মহিলারা তো সব সমস্যা সবার কাছে বলতে পারে না। তো আপনাদের স্বাস্থ্য সেবাগুলো যাতে সঠিকভাবে আপনাদের কাছে আমরা পৌঁছাতে পারি সেই জন্য আমরা ব্যবস্থা করব। এর মধ্যে বিএনপির কিছু এজেন্ডা আছে। আপনারা তো আসলে হাসপাতাল রাস্তায় থাকেন, এটা তো হসপিটালের তো অভাব নাই, তাই না? কিন্তু সেখানে মূল্যের সমস্যা, সেখানে মানে আপনার কোয়ালিটির সমস্যা, এগুলো সব কিছু আমরা নিশ্চিত করার চেষ্টা করবো যাতে এখানে আপনারা যে কোনো হসপিটালে যাওয়া মাত্রই জরুরি সেবাগুলো পেয়ে থাকেন। এবং কি আমাদের দলের থেকে তো চেষ্টা করবে যে সরকারি এবং বেসরকারি হসপিটালের সমন্বয়ে, আপনারা তো শুনেছেন আমাদের দলের প্রধান তারেক রহমান সরকারি এবং বেসরকারি হসপিটালের সমন্বয়ে চিকিৎসা ব্যবস্থা প্রদান করার জন্য পরিকল্পনা করছেন, জানেন না এটা আপনারা? চলাফেরা নিরাপত্তা প্রয়োজন আপনাদের। আপনাদের এই নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রে আমার বাবা সর্বোচ্চ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। এই ব্যাপারে কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করা হবে না। আপনাদের যদি কোনো প্রকার কোনো হয়রানির শিকার হতে হয়, কোনো কিশোর গ্যাং দ্বারা হয়রানির শিকার হতে হয়, আপনাদের যদি পারিবারিক কোনো অত্যাচারের শিকার আপনারা হন, আপনারা সরাসরি আমাদের বাসায় আসেন। আমাদের বাসার দরজা 24 ঘন্টা খোলা থাকে। আর এই যে এখানে যারা আমার বাবার সহযোদ্ধারা আছে তাদেরকে জানান, আমরা ইনশাআল্লাহ